কেন পঞ্চমীতেই পূজা করা হয় মা সরস্বতীর? কেন পঞ্চমীতেই দেবী সরস্বতীর আরাধনা হয়? বসন্ত পঞ্চমীতে কিভাবে দেবী সরস্বতীকে খুশি করবেন, আসুন তা জানা যাক আজকের এই একটিমাত্র ভিডিও থেকে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেবী সরস্বতী জ্ঞানের দেবী। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হন দেবী সরস্বতী। বসন্ত ঋতুও শুরু হয় এই দিন থেকেই। তাই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে পালিত হয় বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা করার বিশেষ এক নিয়ম রয়েছে। বসন্ত পঞ্চমীতে হলুদ, বাসন্তী বা সাদা কাপড় পরিধান করুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে পূজা শুরু করুন। মা সরস্বতীকে একটি হলুদ কাপড় উৎসর্গ করুন এবং তার কাছে রোলিং, জাফরান, হলুদ চাল, হলুদ ফুল, হলুদ মিষ্টি, চিনি, দই, পুডিং ইত্যাদি ভোগ হিসাবে দান করুন। ডান হাতে দেবীকে শ্বেতচন্দন এবং হলুদ ও সাদা ফুল অর্পণ করুন। সবচেয়ে ভালো হবে জাফরান মিশ্রিত ক্ষীর। হলুদের মালা দিয়ে মা সরস্বতীর মূল মন্ত্র জপ করুন। ওম সরস্বতী নমঃ। শিক্ষার বাধা চোখ থাকলে এই দিনে বিশেষ পূজা করলে তা সংশোধন করা যায়। তাই এই উৎসবে ভক্তরা হলুদ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর পূজা করেন। তাতে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।